সৈনিকটি তাড়াতাড়ি তার বন্ধুকে মাটির নিচে পুঁতে দিল এবং লুকিয়ে থাকার জন্য নিজের ওপর একটা মৃতদেহ টেনে নিল। শত্রুপক্ষের সৈন্যরা পাশ দিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে একজন তার বন্ধুর মুখের কাছে এগিয়ে গেল। হঠাৎ একজন শত্রু ঘুরে তার শরীরের ওপর ছুরি দিয়ে আঘাত করল। শত্রু চলে যেতেই সে মৃতদেহটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং মাটির নিচে পুঁতে রাখা বন্ধুকে টেনে বের করে আনলো। দূরে সে আরও একজন সৈনিককে জীবিত দেখতে পেল এবং সাহায্যের জন্য ছুটে গেল, কিন্তু একজন শত্রু তাকে দেখতে পেল। সে একটা সুড়ঙ্গের ভেতরে ঝাঁপ দিল, কিন্তু তার পিছনে একটা গ্রেনেড ছুড়ে মারা হলো। ভাগ্যক্রমে স্যাম ঠিক সময় বুঝে সেখান থেকে পালিয়ে গেল। অন্ধকার, সরু আর ভয়ঙ্কর সুড়ঙ্গের ভেতরে স্যাম শত্রুদের মাঝেই লুকিয়ে রইল। সেখানে সে আহত একজন শত্রু সৈনিককে খুঁজে পেল, কিন্তু তাকে না মেরে স্যাম তার জখমগুলোর চিকিৎসা করল। শত্রুরা বিশ্বাস করতে না পেরে তার দিকে তাকিয়ে রইল। রাত নামার সঙ্গে সঙ্গে স্যাম সুড়ঙ্গ ছেড়ে বেরিয়ে গেল এবং বেঁচে থাকা সৈনিকদের খুঁজতে লাগলো। তার দুর্বল শরীর নিয়েও সে মৃত্যুর মুখ থেকে গুরুতর আহতদের, এমনকি শত্রু সৈনিকদেরও টেনে বের করে আনতে থাকলো। স্যামের পা কাঁপছিল, তার হাত থরথর করছিল, কিন্তু সে থামেনি। তার বন্ধু এখনো সাহায্যের জন্য অপেক্ষা করছিল। সে মনে মনে প্রার্থনা করল, আরও একজন, দয়া করে আমাকে আরও একজনকে বাঁচাতে দাও।